ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু একসঙ্গে একাধিক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে বিশ্বকে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন এবং মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক ভূরাজনীতিতে আগামীতে কেমন প্রভাব পড়বে তা নিয়ে তৈরি হয়েছে জোর আলোচনা। বলা যায়, মধ্যপ্রাচ্যের চরম সংকটকালীন সময়ে রাইসির মৃত্যু সেই সংকটকে কয়েক ধাপ বাড়াবে। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের একসাথে আকস্মিক বিদায় ইরানকে ক্ষমতাকেন্দ্রিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ ভিন্ন মতাবলম্বীদের সামলানোর চাপ বাড়িয়েছে কয়েক গুণ। অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের বাইরে ইরান আঞ্চলিক প্রতিপক্ষ, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মুখোমুখি। ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষে ইরানের ভূমিকা ছিল সব দিক থেকে এগিয়ে। যুদ্ধাস্ত্র, আগ্নেয়াস্ত্র, অর্থ দিয়ে তো বটেই, হামাস নেতাদের নিরাপত্তাও দিয়েছে রাইসির প্রশাসন। তাছাড়া রাইসির শাসনামলে পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে তৈরি হয় বৈরী সম্পর্ক। মধ্যপ্রাচ্যের বাইরে ইউক্রেনের মতো বিরোধপূর্ণ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের কথিত সমর্থন তার আন্তর্জাতিক অবস্থানকে আরও জটিল করে তোলে। পশ্চিমা দেশগুলো ইসরায়েল দীর্ঘদিন ধরেই তেহরানের বিরুদ্ধে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র বানানোর চেষ্টার অভিযোগ করে আসছে। তবে সব অভিযোগের সামনে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অবস্থান ছিল বেশ শক্তপোক্ত। পশ্চিমা নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যে একাধারে করেছেন ক্ষমতার চর্চা। সেই ক্ষমতার চর্চা এখন উবে যাবে নাকি ইরান আরও বেশি ক্ষমতার লড়াইয়ে নামবে, তা নিয়ে এখন ব্যাপক সংশয়ে ইরান বিরোধী পরাক্রমশালী দেশগুলো। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে কে দায়িত্বে আসবেন আর এমন সংকটকালে কে ইরানের হাল ধরবেন সে বিষয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 28 জুন। কে হবেন ইব্রাহিম রাইসির উত্তরসূরি, প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছেন কারা, এখন সামনে এসব প্রশ্নই চলে আসছে। নির্বাচনের প্রার্থী হিসেবেই ইরানের বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার ছাড়াও সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মেহেরদাদ, জাভেদ জারিফ, আলী আকবর সালেহি সহ গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তাদের নাম শোনা যাচ্ছে। তবে ইরানের প্রেসিডেন্টের মসনদে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ মোহাম্মদ মোকবার ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানির ক্ষমতায় বসার জোর সম্ভাবনা দেখছেন অনেকে। প্রেসিডেন্টের উত্তরসূরি নির্বাচন করা ছাড়াও সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের মতো বড় চ্যালেঞ্জ রয়েছে ইরানে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনিকে উত্তরসূরির সম্ভাব্য প্রার্থী বলে ধারণা করা হচ্ছে। ইব্রাহিম রাইসিকে আয়াতুল্লাহ খামেনির যোগ্য উত্তরসূরি বলে এতদিন শোনা গেলেও তার মৃত্যুতে সে পদ চিরতরের জন্যই বন্ধ হয়েছে। সেদিক বিবেচনায় খামেনির ছেলে মোস্তফা খামেনি স্থলাভিষিক্ত হতে পারেন ইরানের সর্বোচ্চ নেতার পদে। নিজের ছেলেকে যদি দেশের সর্বোচ্চ নেতার পদে আদিষ্ট করেন আয়াতুল্লাহ খামেনি, তবে দেশের অভ্যন্তরে নতুন করে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়া ভেঙে তখন বংশানুক্রমিক ব্যবস্থার প্রচলন ঘটবে। তবে যা কিছুই হোক, ইরানের দেশ পরিচালনার নীতি অনুসারে দায়িত্ব থেকে কেউ ছিটকে গেলেও তারা তাদের লক্ষ্য থেকে সামান্য পরিমাণও বিচ্যুত হবেন না। যাকে প্রেসিডেন্ট পদে মনোনীত করা হোক, ইরানের নীতিতে তাকে মানিয়ে নিতে হবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।